হাই ফ্রেন্ড, দেখো ছেলের জন্য রুম বানাচ্ছি। এই যে দেখো, সব রড তো না, পাইপ দিয়ে সব ঝালাই করছে। দেখো উপরে আমি তো ভাবছিলাম ছাদ দিব, কিন্তু টাকা পয়সা একটু শর্ট পড়ে গেল, তাই ছাদ দিতে পারলাম না। তো টিনি দিয়ে দিলাম, ছাদ সিস্টেম করা আছে, পরে দেখা যাবে। ছেলে যখন আর একটু বড় হয়ে যাবে, একটু কাজকর্ম করতে লাগবে, তখন দেওয়া যাবে ছাদ। ছাদ সিস্টেম তো করেই রেখেছি। আর দেখো ছাদের উপরে আমি করেছি, দেখো সব, কারণ মাটির জিনিস, আমার অনেকগুলো মাটির জিনিস আছে, সেগুলো ভেঙে যায় নিচে, অনেকজন ভেঙে দেয় পা দিয়ে। তাই জন্যই ছাদ দুটো কাজ হবে, একটা তো ছাদ আমার ঠান্ডা থাকবে, আর দ্বিতীয়টা আমার জিনিসপত্রও রাখা যাবে। তো ওই সিস্টেম করে দিয়েছি। প্রথমে তো ভাবিনি যে আমি এরকম করব, তো মিস্ত্রিগুলো এত ভালো, এত সুন্দর করে বানিয়ে দিল, আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর হয়ে যাবে। আমি তো ছোটোখাটো একটা খুপড়ির মতন করতে চেয়েছিলাম, যে ছোটোখাটো আমার হাইট থেকে একটু উঁচু হবে, আর কোনো ব্যাপার না, ওখানে জিনিসপত্র রাখবো, এই ভেবেছিলাম। তো সুন্দর করে দিয়েছে। দেখো আমার কিছু পাইপ আর টিন কমে গেছিলো, তো সেগুলো আবার আনা হলো, তো সেগুলো দেখো রাখছে। এত ভালো মিস্ত্রি, আমি ভাবিনি যে এত সুন্দর আসবে। আমি তো ছোট্ট খাট্টো করে ভেবেছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে এত সুন্দর হয়ে যাবে। সবাই দেখে বলছে দারুণ করেছে, আমাকেও ভালো লাগলো। এত সুন্দর করে দিল একটা ঘরের মতন। আমি তো খুপড়ির মতন ভেবেছিলাম, আমার হাইট থেকে একটু উঁচু হবে, বাস শুধু আমার মাটির জিনিসগুলো রাখা হলেই হলো। এত সুন্দর বানিয়ে দিয়েছে, ভাবতেও পারিনি। মিস্ত্রিগুলো সত্যিই খুব ভালো, নিজের মতো করে বানিয়ে দিয়েছে। তোমাদেরকে কেমন লেগেছে এই ঘরটা বলো তো দেখি ফ্রেন্ড। দেখো একটা বড় সড়ো রুম বানিয়ে দিয়েছে, এত সুন্দর করে বানিয়ে দিয়েছে। যাই হোক, আমার ছাদটা ঠান্ডা থাকবে, তো আমার নিচের ঘরটাও ঠান্ডা থাকবে। আমাকে খুব ভালো লেগেছে। এগুলো আবার ইট দিয়ে একটু গেঁথে নিতে হবে। তোমাদেরকে কেমন লাগলো ফ্রেন্ড আমার ছেলের ঘর আর আমার উপরে মাটি রাখার সব ঘরটা কেমন লাগলো তোমাদেরকে?